যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি, আমা কুনতা মা হাম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ধনবাড়ির মানুষ, আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে, যখন সব পায়া গেছি, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়? কয়টা মার্কেট বন্ধ হয়? কোন অফিসে জামাতে নামাজ হয়? আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে? রোড গার্ড থামে কি থামে না? অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত, যে আল্লাহ সাজাইলেন। সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করায় দিলেন, সব দিলেন আমাকে। আগনা কতজনকেই তো আল্লাহ ধন দিলেন। মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায়, বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলেন? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে, আজকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আযকুরুকা ওয়ালা তানসানি। মানুষ, তুই কি করে ভুললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙ্গে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ,
তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কে দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারা দিনে একবারও আল্লাহ বলে না। না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেন। কত কত? 550 লিটার অক্সিজেন নেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারা দিনে একবার আল্লাহ বলো না। একবারও যদি আল্লাহ বলতাম তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিঃস্ব আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। ও মানুষ, বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে না। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায়া দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি। হায়, এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো ওঠে না ওইখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন না। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে আপনি ডাকেন, তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ। এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বন্দা যদি হয় তা আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির।
কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব।